এই গল্পটা আমরা নিজের চোখে দেখেছি, আজও ভাবলে শরীর কেঁপে ওঠে। সেদিন রাতটা ছিল অদ্ভুত শান্ত। আমরা তিনজন বন্ধু পিকনিক শেষে বাড়ি ফিরছিলাম। সময় তখন প্রায় রাত 12:30। রাস্তাটা ছিল একেবারে ফাঁকা, চারদিকে শুধু গাছ আর অন্ধকার। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হচ্ছিল কেউ যেন আমাদের পিছন থেকে দেখছে। হঠাৎ সামনে নজর পড়তেই আমরা থেমে গেলাম। রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা কাপড়, লম্বা চুলে পুরো মুখ ঢেকে গেছে। আমাদের বন্ধু রাশেদ বলল, এই আপা, আপনি কে? এত রাতে এখানে কি করেন? কোনো উত্তর নেই, চারদিক স্তব্ধ। সে ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু তার মুখটা অদ্ভুতভাবে অন্ধকারে ঢাকা, একদম দেখা যাচ্ছে না। আমাদের বুক ধড়ফড় করতে লাগলো। আমরা কিছু না বলে দ্রুত হাঁটা শুরু করলাম। কিছু দূর যেতেই হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ, আমাকে ফেলে যাচ্ছ কেন? আমরা থেমে গেলাম, ধীরে ধীরে পিছনে তাকালাম, কেউ নেই। এবার সত্যি ভয় পেয়ে আমরা দৌড়াতে শুরু করলাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল কেউ আমাদের পেছনেই দৌড়াচ্ছে। হঠাৎ সামনে তাকিয়ে দেখি আমাদের রাস্তার মাঝখানে সেই একই মেয়ে দাঁড়িয়ে। এবার সে মাথা তুলে আমাদের দিকে তাকিয়ে আছে, তার মুখে একটা অদ্ভুত হাসি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার পা মাটিতে নেই। সে ধীরে ধীরে আমাদের দিকে ভেসে আসছে। আমরা চিৎকার করে দৌড়াতে লাগলাম। হঠাৎ রাশেদ পড়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, আমার পা ধরে ফেলেছে। আমরা কেউ পিছনে তাকানোর সাহস পাইনি। কিছুক্ষণ পর আমরা একটা বাড়ির সামনে গিয়ে থামলাম। আমাদের চিৎকার শুনে বাড়ির লোকজন বেরিয়ে আসলো। আমরা হাঁপাতে হাঁপাতে সব বললাম। সেই রাতে ভয়ে ঘুম ঠিক মতো হলো না। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধ আমাদের যা বলল তা শুনে এখনো গায়ের কাটা দাঁড়িয়ে যায়। উনি বলল, তোমরা যাকে দেখেছ সে কোনো মানুষ না। কয়েক বছর আগে ওই রাস্তায় এক মেয়ের দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। তারপর থেকে সে নাকি রাতে একা মানুষ দেখলেই ডাকে, আর যারা তার ডাকে সাড়া দেয় তারা আর আগের মতো থাকে না। সেদিনের পর থেকে আমরা কেউই আর সেই রাস্তা দিয়ে যাই না, কারণ আমরা জানি সে এখনো সেখানে দাঁড়িয়ে আছে, অন্ধকারে, পরবর্তী শিকারের অপেক্ষায়। তো বন্ধুরা, তোমাদের সাথে এরকম ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা তা সবাইকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব। তোমাদের ঠিকানা, নাম, ঘটনা এই জিমেলের মাধ্যমে আজই লিখে পাঠিয়ে দাও। ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমার দেখা হবে নতুন গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।